ওই গরুর সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়েছিল, খুবই ফ্রেন্ডলি হয়েছিলাম। আমি ছোটোবেলা থেকেই গরু, তারপর কুকুর, বিড়াল, ছাগল যা পেতাম সবার সঙ্গে আমার বন্ডিং খুব ভালো হয়ে যেত। সো ওইটা খুব কষ্ট পেয়েছি যখন কোরবানির দিন কোরবানি দেয়া হলো। ওইটা মেনে নিতে পারিনি। আমার মনে আছে যে আমি অনেক কেঁদেছিলাম, আর আম্মুকে বলছিলাম যে কেন ওকে মেরে ফেলছে এরকম। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী হিমি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? খুব ভালো আছে। আজকে একদম নীল শাড়িতে খুব সুন্দর একটা লুকে দেখতে পাচ্ছি। আজকের নাটকের নামটা কি এবং ক্যারেক্টারটা কেমন? আজকের নাটকের নাম হচ্ছে রূপার সংসার, এবং রূপার সংসারে রূপা আমি ক্যারেক্টার প্লে করছি। আর সবসময় যেরকম একটু আমরা কমেডি ধরনের নাটক বা একটু পারিবারিক নাটক এই জিনিসগুলো সবসময় দেখে আসি, মানে সবসময় আমার সঙ্গে একজন নায়ক দেখে আসি। এইবার নাফের ব্যানারে এই কাজটা ঈদে যাবে, যেটা একটু ভিন্ন, একটু একটা নারীর বিভিন্ন বয়সের গল্প, এবং এই রূপা ক্যারেক্টারটার উপরেই পুরো গল্পটা, রূপার পরিবার, রূপার আশেপাশের মানুষ, এগুলো নিয়ে। এখন তো একদম ঈদের আগ মুহূর্ত, এখন প্রস্তুতি কেমন চলছে ঈদের জন্য? আসলে ঈদের জন্য যেটা প্রত্যেক ইন্টারভিউতেই বলি, যে কোনো তেমন প্রস্তুতি নেয়ার সময় থাকে না, কারণ চাঁদ রাত পর্যন্ত শুটিংয়ের প্রেশার থাকে। দুটো ঈদেই আমার মনে হয় যে যারা নাটকে যারা কাজ করেন, নাটকের অভিনেত্রী বা অভিনেতা সবাই অনেক বিজি থাকে, তো আলাদা করে তো শপিং করার ওরকম সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আমি লাকি যে আমার মা আমার শপিংটা অলরেডি করে ফেলবে এর মধ্যে। আর আমি বলবো যে আমি তার চয়েসে খুবই হ্যাপি, সে যেটা কিনে দিবে ওটাই পরবো। গরু নিয়ে কোনো স্মৃতি আছে? কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গরু নিয়ে স্মৃতি আছে। ছোটোবেলায় আমার মনে আছে যে অনেক সময় হয় না যে গরু অনেক আগে কেনা হয়ে যায়, তো পুরান ঢাকায় যখন থাকতাম আমাদের ওই বাসাটার সামনে অনেক স্পেস ছিল, সো সবসময় সব বাসার গরুগুলোই অনেক আগে কিনে আনা হতো। তো আমি তখনও কোরবানির এই কনসেপ্টটা এত ছোট ছিলাম যে তখনও মাথায় ওভাবে করে আসেনি যে গরুটাকে মানে কোরবানি দেয়া হবে। তো আমি ভেবেছিলাম যে সত্যি মনে হয় শুধু পালার জন্যই গরুটা আমাদের জন্য আনা হয়েছে, এবং ওই গরুর সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়েছিল, খুবই ফ্রেন্ডলি হয়েছিলাম। আমি ছোটোবেলা থেকেই গরু, তারপর কুকুর, বিড়াল, ছাগল যা পেতাম সবার সঙ্গে আমার বন্ডিং খুব ভালো হয়ে যেত। সো ওইটা খুব কষ্ট পেয়েছি যখন কোরবানির দিন কোরবানি দেয়া হলো। ওইটা মেনে নিতে পারিনি। আমার মনে আছে যে আমি অনেক কেঁদেছিলাম, আর আম্মুকে বলছিলাম যে কেন ওকে মেরে ফেলছে এরকম। সবশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যেহেতু ঈদ আসে, ঈদের সব কাজ টাজ নিয়ে? আমি বলবো যে কোরবানির ঈদটা সবাই মাথায় রাখা উচিত, যে আমাদের আসলে কোরবানির ঈদটা কেন আমরা করছি। আমরা সবসময় দেখা যায় যে চাকচিক্য বা ঈদ সেলিব্রেট করাটা নিয়ে বেশি বিজি হয়ে পড়ি, তবে প্রপার ওয়েতে কোরবানি দেয়া অ্যান্ড প্রপারভাবে ডিভাইড করে মাংসগুলো যারা যারা প্রাপ্য তাদেরকে পৌঁছে দেয়া, এই দায়িত্বটা আমাদের। সো সবার ওইটা মাথায় রাখা উচিত। আর বিনোদনের জন্য তো আমরা আছি। এবার অনেকগুলো কমেডি কন্টেন্ট, বিভিন্ন ধরনের গল্প আসছে, আর আমি সবাইকে বলবো যে আজকে যে নাটকটা শ্যুট করছি এই নাটকটা সবাই যেন দেখে, কারণ আমি অনেক এক্সাইটেড। তিনটা বয়স আমি প্লে করছি। সো রূপার সংসার সবাই দেখবেন, এটাই আশা। থ্যাংক ইউ সো মাচ।